আজকে আমরা মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা লিখব। তোমরা প্রথমেই একটি শিরোনাম বা টাইটেল দেবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরপর তোমরা লিখবে নিজস্ব সংবাদদাতা। তোমরা তোমাদের পছন্দ মতো একটা জায়গার নামকে উল্লেখ করবে। তারপর যেই দিন তোমরা লিখছো সেই তারিখটা অবশ্যই লিখবে। তোমাদের এখানে জানিয়ে দিই, আমি জাস্ট লিখেছি তারিখে 28শে জুলাই। তোমরা প্রয়োজনে এর পাশাপাশি 28শে জুলাইয়ের পাশাপাশি তোমরা সালটাকেও বছরটাকেও তোমরা উল্লেখ করতে পারো। তোমরা লিখবে প্রথমে, সকালে ব্যাগ হাতে যাদের বাজারে দৌড়াতে হয় তারা জানেন বাজারের খরচ বাবদ ধার্য টাকায় ফর্দ মাফিক সব কিছু হেঁসেলে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। হেঁসেল সামলাতে মানুষ হিমশিম খাচ্ছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম থেকে শুরু করে তেল মশলা সব কিছুরই দাম আজ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। মধ্যবিত্তদের বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সাধারণ মানুষের প্রধান খাদ্য তালিকায় থাকা চাল, ডাল, পেঁয়াজ বিকোচ্ছে প্রায় সোনার দামে। খরা, বন্যা, ধর্মঘট, উৎসবের সময় জিনিসপত্রের দামের কিছু পরিবর্তন ঘটে। এটাকে সাধারণ মানুষ মেনে নিলেও কিন্তু এ সময় এভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে আশ্চর্য সকলেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পেছনে যেমন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি দায়ী, ঠিক তেমনি শাকসবজির বাজারে স্বার্থপর ব্যবসায়ী ও ফোঁড়েদের ফাটকাবাজি অনেকাংশেই দায়ী। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, বরং কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরস্পরের উপর দোষ চাপাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের প্রাণ অষ্টাগত। অভিজ্ঞ মহলের মতে আগামী দিনে বাজার দর আরও বাড়বে। এমতাবস্থায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি আধিকারিকরা বিভিন্ন বাজারে অভিযান চালাবে। স্বয়ং মুখ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন। বলা বাহুল্য, বর্তমানে এই রকম পরিস্থিতিতে সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তবে সাধারণ মানুষ গভীর সংকটের মুখে পড়বে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।